আলম ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, নবজাতক জীবিত জন্ম নেওয়ার পরই যদি মারা যায় তাহলে তার জানাজা পড়তে হবে কি? তো হ্যাঁ ভাই, আপনার প্রশ্নের সমাধান হচ্ছে যে হ্যাঁ, নবজাতক শিশু জন্ম নেবার পরই যদি মারা যায় তাহলে জানাজা পড়তে হবে। জীবিত মানুষ মারা গেলে যে হুকুম জন্ম নেবার পর যদি মারা যায় তারও একই হুকুম, তার নামও রাখতে হবে। এর রেফারেন্স হলো সুনানে তিরমিজি 1032 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইউরাসু হাত্তা ইয়াস্তাহিল্লা। শিশুর উপরে জানাজা পড়া হবে না, তার থেকে কেউ মিরাজ পাবে না এবং তাকেও মিরাজ দেওয়া হবে না। তবে যদি জন্মের পর কাঁদে অর্থাৎ জীবিত জন্ম নেয় তাহলে তার জানাজা পড়তে হবে এবং মিরাজও পাবে। আরেকটি হাদিস সুনানে দারমি হাদিস নং হচ্ছে 3174 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ইব্রাহিম থেকে বর্ণিত, তিনি বলেন নবজাতক মিরাজ পাবে না এবং তার জানাজাও পড়া হবে না। হ্যাঁ, যদি সে সন্তান কান্না করে তাহলে তার জানাজা পড়া হবে এবং মিরাজও পাবে। মোহাম্মদ কালিমুল্লাহ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমি মাগুরা থেকে বলছি, এক মাইয়েতের দুটো জানাজা পড়া যাবে কিনা, জানাজা পড়িয়ে বিনিময় নেওয়া যাবে কিনা, মহিলাদেরকে কবরে রাখার নিয়ম কি? তিনটি প্রশ্ন করেছেন। প্রশ্নগুলোর জবাব হলো যে মাইয়েতের কোনো মৃত ব্যক্তির যে শরঈ যে ওলি রয়েছে, অর্থাৎ ওলি হলো পিতা, পিতার অবর্তমানে দাদা, তার ওলি হলো তার ছেলে, ছেলের অবর্তমানে ছেলের ছেলে, তারা হলো তার ওলি। এই অলির উপস্থিতিতে যদি অথবা অলির অনুমতিক্রমে যদি জানাজা হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বারের জানাজা পড়ার কোনো সুযোগ নেই। আমাদের দেশে একটি ভুল প্রচলন রয়েছে যে কোনো মাইয়েতের একাধিক সন্তান থাকলে তখন তারা একাধিক জানাজা করবার জন্য এমন কৌশল বা এমন পন্থা অবলম্বন করে থাকেন যে সন্তানরা জানাজা পড়ে না, তারা বিরত থাকে, অথবা কোনো কোনো সন্তান বিরত থাকে আর অন্যদেরকে পড়বার তারা অনুমতি দিয়ে দেয়। তখন অন্যরা জানাজা পড়ে নিলে পরবর্তীতে সন্তানরা আবার তার পিতার দ্বিতীয় জানাজা, পরবর্তী জানাজাগুলো আদায় করে থাকে। তো এটি হলো অনুমতিক্রমে যেহেতু প্রথম জানাজা হচ্ছে, কাজে সেই ক্ষেত্রে দ্বিতীয় জানাজাটি পড়া এটি আর অনুমোদিত বা শরীয়ত সম্মত হচ্ছে না। কাজে এজন্য একাধিক জানাজা পড়ার মধ্যে কোনো ফজিলত বা কোনো বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, যদি এমন হয় যে মাইয়েতের কোনো ওলি অনুপস্থিত বা সে উপস্থিত হতে পারছে না, এই অবস্থায় অন্যরা জানাজা পড়ে ফেলেছে, তখন কেবলমাত্র ওলির জন্য আবার জানাজা পড়ার অনুমতি রয়েছে। আর ওলি যখন জানাজা পড়বে তখন ওলির সঙ্গে এমন মানুষরাও দ্বিতীয় জানাজায় শরীক হতে পারবে যারা প্রথম জানাজায় অংশগ্রহণ করেনি। এছাড়া এক মাইয়েতের উপর একাধিক জানাজা পড়ার সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ নয়। জানাজা পড়িয়ে কোনো বিনিময় নেওয়া যাবে না। জানাজা এটি খালেস ইবাদত, ইবাদতের কোনো বিনিময় হয় না। মহিলাদেরকে কবরে রাখার পদ্ধতি হলো যে মহিলাদেরকে তার মাহারামরা কবরে রাখবে। মাহারাম অর্থাৎ তার বাবা, তার ছেলে, ভাই, মামা, চাচা, অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম, এই ধরনের পুরুষরাই মেয়েদেরকে কবরস্থ করবে। যদি এমন কোনো পুরুষ না থাকে সেক্ষেত্রে স্বামীও রাখতে পারে। স্বামী কিন্তু মৃত্যুর পরে না এরা গায়রে মাহারাম হয়ে যায়। স্বামীর সঙ্গে স্ত্রীর মৃত্যুর পরে বিবাহ বন্ধন থাকে না। এজন্য যদি মাহারাম পুরুষরা থাকে তাহলে স্বামীও তার স্ত্রীকে কবরের মধ্যে রাখবে না। হ্যাঁ, যদি মাহারাম কোনো পুরুষ না থাকে সেক্ষেত্রে একান্ত বাধ্য হয়ে স্বামী স্ত্রীকে কবরের মধ্যে রাখতে পারে। মহিলাদেরকে কবরে রাখবার ক্ষেত্রে পর্দা রক্ষা করার প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে। দাফনের সময় যেন মহিলা যতটুকু সম্ভব তাদেরকে পর্দায় আবৃত করে চাদর দিয়ে ঢেকে তারপর তাদেরকে কবরের মধ্যে রাখবে। এটি হলো ইসলামী শরীয়তের নিয়ম। এরপরে প্রশ্ন HM রেদওয়ানুল করিম, আপনি জানতে চেয়েছেন কোনো সন্তান যদি মায়ের পেট থেকে মৃত আসে তাহলে কি তার নাম, আকিকা, জানাজার প্রয়োজন আছে? ভাই রেদওয়ান করিম, যদি কোনো সন্তান মায়ের পেট থেকে মৃত আসে, অর্থাৎ মায়ের পেটেই মারা যায়, সেখান থেকে বের হয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে তার কোনো আকিকার বিধান নাই। তবে তার জানাজার বিষয়ে কথা হলো যে সৌদি আরবের স্কলারগণ বলে থাকেন তার জানাজা পড়তে হবে যদি 4 মাসের পরে
তার মৃত্যু হয়ে থাকে, অর্থাৎ 6 মাসে বাচ্চা, 5 মাসে বাচ্চা এরকম থাকে কথার কথা, তাহলে তার যেহেতু গোটা অবয়ব তৈরি হয়েছে সেজন্য যদি তার ভিতরে প্রাণ আসছে সেহেতু তার মৃত্যুতে জানাজা পড়তে হবে। যদিও আমাদের দেশ ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ হলো তারা বলে থাকেন না, যেহেতু তার পৃথিবীতে সেই জীবদ্দশায় ছিল না বিধায় পৃথিবীর বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে না, বিধায় তার জন্য জানাজা সালাত নাই। দুটি মতই রয়েছে।